মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 23শে জানুয়ারি। দেখো চারদিকের বাড়িতে আছি না দার্জিলিংয়ে আছি, বুস্টিংটা দেখলে আরও বেশি বোঝা যাচ্ছে। দুদিন ব্লগ আসেনি, দুদিন ব্লগ থেকে একটু ছুটি নিয়েছিলাম। কেন কি বৃত্তান্ত সেটা পরে তোমাদেরকে আমার এখন সামনের অবস্থা এইরকম হয়ে রয়েছে। এটা আজকে ক্লিন করবে আসবে। চলো স্নান টান করে নিই, বৃহস্পতিবারের পুজোও আছে, তো ঝটপট করে আগে স্নান সেরে নিই। এই যে সকালে আগে উপরের পুজোটা দিয়ে নিচ্ছি, এরপরে নিচে যাবো পুজো করতে। বাবার ছুটি, বাবা আজকে পুজো করে নিচ্ছে, তারপরে আমি যাবো। চাটা খেলাম, এবার একটু আলু চচ্চড়ি বসাবো। আজকে সবাই আছে, আর মেয়েকেও আজকে আলু চচ্চড়ি দিয়ে মুড়িই দেবো, এমনি কিছু দেবো না। আর বাইরের খাবারের থেকে তো ঘরেরটা ভালো, আর আমি একটু ওটস খেয়ে নেবো। তো চলো এখন যাই। আর এই দুদিন ভিডিও না দেওয়ার কারণ আমার পেটে যে পেনটা হচ্ছিলো সেজন্য ডাক্তার দেখিয়েছিলাম, তো কোনো কারণে সেই সময় গলব্লাডারটা কোলাপস ছিল। তো ডাক্তার বলে হয়তো স্টোনের সম্ভাবনা রয়েছে। কালকে থরলি হোল অ্যাবডোমেনের হলো, আল্ট্রাসাউন্ড হলো, তো কোনো প্রবলেম নেই, মানে টেনশন ফ্রি হয়েছি আর কি। একটা টেনশন কাজ করছিল, সেই জন্য দুদিন ব্লগ আসেনি। তো চলো আপাতত এখন আলুর চচ্চড়িটা বসাই। বাবা কেটে টেটে দিয়েছে, আমি শুধু রান্নাটা করব। আর মিস্ত্রি দাদাদের তো আজকে আসার কথা, এখনও অবধি এসে পৌঁছোয়নি। নিচটা চিপিং হবে আর ওপরটা ক্লিয়ার হবে। ক্লিয়ার না হলে তো ওরা কাজ করতে পারবে না, সেজন্য এখানটাকে ক্লিয়ার করে দেবে। দেখা যাক কখন আসে। তো আজকে ভেবেছিলাম মেয়েকে চুল কাটাবো, বাট যেখানে কাটাই সেটা আজকে বন্ধ রয়েছে। তো দেখি যদি স্যাটারডে তোমাদের দাদাভাই থাকে তাহলে স্যাটারডে যাবো। লেবার নাকি কুয়াশার জন্য আসেনি, দেখছে যদি পায় কাউকে তাহলে পাঠাবে। খুব বাজে অবস্থা তো সামনেটা, আর প্রচণ্ড ধুলো ঘরে ঢুকছে, মানে আমাকে দুদিন পর পরেই বেডশিট চেঞ্জ করতে হচ্ছে। তো ও বললো সেই জন্যই, দেখা যাক। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছি অ্যানিভার্সারিতে কী গিফট নেবে, বলে গিফট দিতে হবে না, টাকা থাকলে টাকা দাও। সামনেটা এইটা এখন করছি, এটাই গিফট দুজনের। আমি ঘোড়ার ডিম দেবো, আমি দিলে গিফটই দেবো। দেখছি অনলাইনে কী নেওয়া যায়। এখানে একটু দড়ি টাঙিয়েছি, কী করবো, ছাদেও তো সব জামা কাপড় ধরছে না, নিচেও শুকো দিতে পারছি না, তাই জন্য এখানে একটা দড়ি টাঙাতে হয়েছে। গাছ টাছগুলোকে সব এদিকে নিয়ে এসে রেখে দিয়েছি, দেখা যাক। নইলে ও যাবে, এখানে বসে মাঠে কিছু লেবার যদি থাকে নিয়ে আসবে। পরে আগে ঘুঁচুকে দিয়ে দিচ্ছি, মিনু দিদি কাজ করে গেলে আমরা খাবো। দিয়ে দিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি, এবার আমি মা আর ও খাবো। ও আমার কাছে একটা আসবে, এই তুলে বস্তায় করে এই নিচেই রাখবে। এর জন্য যাকে নিয়ে এসেছিল এই মাঠের থেকে 800 টাকা চাইছে রোজ, যেখানে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করলে একটা লেবার পাই 400 টাকা। তো তাহলে ওর হিসেব মতো যদি লেবারের 800 টাকা হয়, তাহলে এবার মিস্ত্রির কত হবে ভাবো। যাই হোক, তো লেবার দেখতে গেছে, ও আসুক তারপরে আমরা খাচ্ছি। তো আমি একটু ভাবছি চুলটা ভালো করে আঁচড়ে নিই, আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ব্রেকফাস্ট করে নিয়েছি, ভালো করে হেয়ার কম করে নিয়েছি। এবারে যে দাদা কাজ করছে তার জন্য একটু চা বসিয়েছি, আর বানাবো সয়াবিনের মানে চিলি সয়াবিন। তো সয়াবিনটাকে ভালো করে আগে সেদ্ধ করে নেব। তো চলো দেখতে থাকো কীভাবে বানাই। সয়াবিনটা সেদ্ধ করে রাখলাম, এখন কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। পরে বেশ চওড়া চওড়া করে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কেটে নেব, রসুন টসুন দিয়ে, যেরকম আমরা চিলি চিকেন করি লাইক দ্যাট। খেতে ভালোই হবে আশা করছি, আমিও ফার্স্ট টাইমই করবো, ইচ্ছে হলো একটু করার। সবাই বাড়িতে আছে, কি স্পেশাল করা যায়। তার মধ্যে আমার মা খায় না সয়াবিন, আমরাই খাবো। তো চলো করি, দেখি কীরকম কী লুকস আছে আর কীরকম কী টেস্ট হয়। এখানে বেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। এখানে আর্ধেক ক্যাপসিকাম ছিল নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। রসুন পেঁয়াজ এখানে আমি ঘষেও দেবো, লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, আর এটা যেটাতে গ্রেভি করব তাতে দেবো। তো চলো এটা ভালো করে মেখে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো এখানে পেঁয়াজের একটু বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিয়েছি। এবার মিক্স করব একটু ছাতু দিয়ে, এটাকে ভালো করে একটা মন্ড বানাবো। এই যে দেখো ছোটো ছোটো বড়াগুলো ভেজে আমি ছেড়ে দিয়েছি তেলে, আর ফার্স্ট এগুলো একটু বড় বড় হয়ে গেছে। যাই হোক, এবার এগুলো আস্তে আস্তে ভাজা হোক, একদম লো ফ্লেমে রেখেছি, ভাজা হয়ে গেলে তুলে নেবো। এখানে জানাটা বন্ধ রাখতে হয়েছে, ছাদ থেকে ওগুলো ফেলছে, প্রচণ্ড ধুলো আছে, তো সেই জন্য বন্ধ করেই করতে হচ্ছে। আর আজকে আমাদের শিব মন্দিরের বাসের পুজো, ওরা মাইক চলছে, পুজো শুরু হয়েছে এই সব। এবারে এই দেখো তেলের মধ্যে, আর এখানে আমার ছানাপোনা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে টস করব, তারপরে একটু সস দেবো, আর রেগুলার স্পাইসেসের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, নুন, চিনি ব্যাস দিয়ে একটু ফুটিয়ে ওগুলো দিয়ে নামিয়ে দেবো। যারা নিরামিষ খাও, চিকেন খাও না, তাদের জন্য কিন্তু এটা নিরামিষ চিলি চিকেন। বেশ টেম্পটিং দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে।
সো চলো এবার এটা রেখে দিয়ে বলো মেয়েকে স্নান করিয়ে নিই। একদিকে পিকনিক হচ্ছে, একদিকে পুজো হচ্ছে, চারদিক দিয়ে খালি গাঁগা করে গান বাজছে। সন্ধ্যে দিয়ে দিলাম ওপরেও, মাও নিচে সন্ধ্যে দিয়ে দিল। পরে দেখাচ্ছি সামনেটা ক্লিন হয়ে গেছে। 3টের সময় আমরা বেরোলো, তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি। মায়ের পাম্পটা চালানো হলে আমি যাবো চা বসাবো। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। উপরের ছাদটা যেটা খুব ভাঙা হয়েছিল পোর্শন, সেটাকেও ক্লিন করে দেওয়া হয়েছে। আর সব নিয়ে গিয়ে এই নিচে এখন ডাম্প করা হয়েছে রাবিশগুলো, এগুলোকে এদিকে ছড়িয়ে দেওয়া হবে, সেই জন্য এখানে রাখা হয়েছে। এখন মা পাম্প চালিয়ে দিয়েছে, জলটা ভরলে আমি যাই। ভাঙা করে গান চলছে না, পড়তে বসাবো আমি সেই ভেবে পাচ্ছি না। আজকে ম্যাম আসবে না, আমার কাছেই বসবে। এত গাঁগা করে গান চললে কী করে আমি পড়তে বসাবো, সেটাই হচ্ছে কথা। তো চলো একটু পরে বসাই দেখি। হ্যালো, ব্লগটা এখানেই শেষ করছি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো। তো ওই জন্য এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।